স্টেটস অফ মেটার। আচ্ছা, এবার আমাকে একটু তোমরা বলো তো যে তোমাদের স্কুলিং কি শুরু হয়েছে? না স্যার। আচ্ছা, স্কুলিং শুরু হয় নাই, বাট কোনো প্রজেকশন আছে যে কবে হবে, কিভাবে হবে, বা এরকম কোনো প্রজেকশন? কোনো প্রজেকশন দেয় নাই যে কবে থেকে হতে পারে বা কি, মানে কোনো রকম স্যার নোটিস এখনো করেনি? কিছু বলে নাই। মানে কোনো কিছুই বলেনি? মানে বই ডিস্ট্রিবিউশনের ব্যাপারেও কিছু বলেনি? স্কুল এখনো বই পায়নি 9-এর। হ্যাঁ, তা পাইনি, মানে বাট কোনো প্রবাবিলিটিও বলেনি না, তার মানে স্কুলিংটা শুরু হয়নি। আচ্ছা, তো যাই হোক, স্টেটস অফ মেটার যে চ্যাপ্টারটা, আমরা এই চ্যাপ্টারটা তোমরা যখন স্কুলে ইন করলে খুব স্টার্টিংটাই এটা দিয়ে হবে, এন্ড যদি কোনো এক্সাম হয় তাহলে এই চ্যাপ্টারের উপরেই হবে। তো আমরা না এই চ্যাপ্টারটা এখন স্টার্ট করে দিলাম, হ্যাঁ। তো এই চ্যাপ্টারে আজকে আমাদের টার্গেট টপিক নাম্বার 1, এট ফার্স্ট হচ্ছে কি আমাদের যেটা আমরা ডিসকাস করব আজকে, সেটা হচ্ছে যে ফার্স্টই হবে 3 স্টেটস অফ মেটার, নাম্বার 1। নাম্বার 2 আমরা ডিসকাস করব হচ্ছে কাইনেটিক থিওরি। নাম্বার 3 উইল ডিসকাস সেটা হচ্ছে এরকম যে ট্রান্সফরমেশন অফ স্টেটস অফ মেটার। আচ্ছা, দেন নাম্বার 4 আমরা ডিসকাস করব হচ্ছে কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স, and temperature relationship. And number 4 আমরা ডিসকাস করব হচ্ছে প্লাজমা স্টেট অফ ম্যাটার। ওকে, সো কিপ নোট যে আজকের ক্লাসের নেক্সট 1 আওয়ারে, আজকের ক্লাসের ঠিক নেক্সট 1 আওয়ারে আমরা এই টপিকগুলো শেয়ার করতে যাচ্ছি। নাম্বার 1, 3 স্টেটস অফ ম্যাটার। নাম্বার 2, কাইনেটিক থিওরি। নাম্বার 3, ট্রান্সফরমেশন অফ স্টেটস অফ ম্যাটার। নাম্বার 4, কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স এন্ড টেম্পারেচার রিলেশনশিপ। এন্ড নাম্বার 5 হচ্ছে প্লাজমা স্টেট অফ ম্যাটার। তো এই টপিকগুলো আমি কনভে করবো তোমাদের সাথে, লেসনে এটা থাকবে। তো কামিং ক্লাস যেটা আসছে ইনশাল্লাহ, ওয়েডনেসডে ক্লাস, আজকে মানডে ক্লাস, কামিং ক্লাসে দেন হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। কিন্তু কামিং ক্লাসে হবে কি, যখন আমরা ক্লাসে ইন করব, জাস্ট ইন হপ করব বা ক্লাস স্টার্ট করব, তো ক্লাস স্টার্ট করতে গেলে আমি র্যান্ডম হয়তো বা আজ করতে পারি যে আগের দিনের টপিক নিয়ে তোমাদের কতটা আইডিয়া গেইন করতে পারছো তোমরা। তো এই টপিকগুলো এখন আমরা শেয়ার করবো। নাম্বার 1, 3 স্টেটস অফ ম্যাটার। তাহলে 1 নাম্বার আমরা পাচ্ছি কি, 3 স্টেটস অফ ম্যাটার। আচ্ছা, তাহলে 3 স্টেটস অফ ম্যাটার ইন দ্য মিনটাইম আমরা জানি না যে দেয়ার আর 3 স্টেটস অফ ম্যাটার। দেয়ার আর 3 স্টেটস অফ ম্যাটার। একটু জেনে রাখো যে এই স্টেট গুলোকে বলে হচ্ছে ফান্ডামেন্টাল স্টেট। এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল স্টেট। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমরা যে বলি না 3 স্টেটস অফ ম্যাটার,
Okay, as we say the three states of matter, as we know that there are three states of matter, they are actually fundamental states. They are actually fundamental states. That means how many fundamental states of matter? Your answer, 3. How many fundamental states of matter? Your answer is 3. So they are fundamental states, and the states are: number 1, solid; number 2, liquid; number 3, gaseous. number 3 হচ্ছে gaseous. তাহলে solid, liquid and gaseous. তো আমরা যদি ক্রাইটেরিয়া করি, একটা হচ্ছে গিয়ে তোমার ডেফিনেট ম্যাস। আমরা যদি ক্রাইটেরিয়া করি যে ডেফিনেট হচ্ছে ভলিউম, আমরা যদি ক্রাইটেরিয়া করি হচ্ছে ডেফিনেট সাইজ অর শেপ, ওকে, তাহলে ডেফিনেট ম্যাস, ডেফিনেট ভলিউম, ডেফিনেট সাইজ অর শেপ, এটা যদি আমাদের ক্রাইটেরিয়া হয়, ওকে, তাহলে সলিডে আমরা কি বলবো? যে সলিডে ডেফিনেট ম্যাস আছে, তুমি এগ্রি করবে ইয়েস। সলিডে কি ডেফিনেট ভলিউম আছে, তাও তুমি এগ্রি করবে ইয়েস। সলিডের কি ডেফিনেট সাইজ বা শেপ আছে, তুমি তাও এগ্রি করবে ইয়েস। তার মানে সলিড স্টেটে আমরা এই তিনটাই ইয়েস অ্যান্সার। লিকুইড স্টেটে এসে ডেফিনেট ম্যাস বললে ইয়েস, ডেফিনেট ভলিউম বললে ইয়েস। ডেফিনেট ভলিউম যদি লিকুইড তোমাকে কনফিউজ করে, তাহলে বুঝতে চেষ্টা করো যে এটা যদি হয় এমন যে এটা একটা 2 লিটারের জার, এটা একটা 2 লিটারের জার, তাহলে এই 2 লিটারের জারের মধ্যে যদি তুমি 1 লিটার ওয়াটার নাও, তার মানে এমনটা না যে এই 1 লিটার ওয়াটারটা পুরো 2 লিটারের জারটা দখল করবে। সে কিন্তু ঠিক এর হাফটাই কি করবে, দখল করবে, অকুপাই করবে। তার মানে ইউ ক্যান ডিনাই যেটা ভলিউম আছে ডেফিনেট। তাহলে 2 লিটারের জারের মধ্যে তুমি 1 লিটার ওয়াটার নিতে পারতেছো এবং সেই 1 লিটার স্পেসটাই নিচ্ছে, সো দ্যাট ইউ ক্যান সে এটা ডেফিনেট ভলিউম আছে। বাট যেটা নাই সেটা হচ্ছে ডেফিনেট সাইজ অর শেপ। যেটা নাই সেটা হচ্ছে তার সাইজ বা শেপটা কিনা ডেফিনেট না। মানে তোমার জারটা যদি এই টাইপের হয় তাতেও বা কি, আর তোমার জারটা যদি দিস টাইপ হয় তাতেও বা কি। অর্থাৎ তোমার যে লিকুইড সেটা কি করবে, তুমি যেই জারেই নিচ্ছ না কেন সেই জারের শেপ বা সাইজটাই নিয়ে নিচ্ছে। তো এই কারণে তা লিকুইডের ওই জায়গাটা ডেফিনেট না। এবার আসি আমরা গ্যাসিয়াসে। গ্যাসিয়াসেও না ম্যাস ডিফাইন করা যায়, গ্যাসেও কি করা যায়, ম্যাস ডিফাইন করা যায়। তো ডিফাইন করা মানে কি, সলিড মনে করো, তুমি কি বলতে পারবে না যে আমি 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, আমি কি মেনশন করতে পারবো না যে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড? পারবো তো মেনশন করতে। আমি কি 1 গ্রাম ওয়াটার মানে আমি মেনশন করতে পারবো? হয়তো তোমরা বলবা যে স্যার 1 গ্রাম ওয়াটার তো বলেন না, 1 গ্রাম ওয়াটার তো স্যার বলেন না। সেটা না বলাটা একটা ব্যাপার, কিন্তু বলা যায় না সেটা একটা ব্যাপার। আমরা লিকুইড হলে ভলিউম কাউন্ট করি, লিকুইড হলে ভলিউম কাউন্ট করি, কিন্তু তার মানে এই না যে লিকুইডের কোনো গ্রাম অ্যামাউন্ট নাই। গ্যাসিয়াসেও আমি কিন্তু চাইলে বলতে পারবো 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তার মানে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যেমনি বলা যায়, তেমনি 1 গ্রাম ওয়াটার 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড বলতেও কোনো অবস্ট্যাকল নাই, কোনো ব্যারিয়ার নাই, বলা যাবে। তুমি মেজার করবা না, হয়তো তুমি হয়তো বা এটাকে কাউন্ট করবা না, বাট এটা এমন না যে ডিনাই করা যাবে। সো দ্যাট ডেফিনেট ম্যাস আছে সলিডে, লিকুইডে, গ্যাসিয়াসে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেটা হবে যে লিকুইডে যেটা হচ্ছে যে লিকুইডের ভলিউমটা ফিক্স ছিল, কিন্তু গ্যাসের এটাও ফিক্স না। কারণ তোমার জার হোয়াট এভার মনে করো 5 লিটারের, তোমার জার মনে করো 5 লিটারের,
আর তুমি কি করছো, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিচ্ছ হচ্ছে মনে করো 5 মিলিলিটার, 5 লিটারের জার, সেখানে তুমি কত অল্প পরিমাণে গ্যাস নিচ্ছ, মাত্র 5 মিলিলিটারের গ্যাস। দেখা যাবে কি যে এই 5 মিলিলিটারের গ্যাসটাই কি করবে, এই তোমার পুরো জারটাই অকুপাই করে ফেলবে। অর্থাৎ গ্যাসের ভলিউম হচ্ছে জারের ভলিউম, অর্থাৎ তুমি যে জারে নিবা পুরো জারটাই সে নিয়ে নিবে। অর্থাৎ এই তুমি ভাববা যে স্যার তাহলে এই 5 লিটার আপনি কিসের বললেন, তাহলে তাহলে 5 লিটার কি দিয়ে ধরলেন আপনি? মানে মনে করলাম যে আমরা এটা একটা 5 লিটারের জার, যেটা লিকুইডের জার, বা লিকুইড হলে 5 লিটার রাখতে পারি, ওই জারটাতে গ্যাস নিচ্ছি 5 ml, সেটা পুরোটা অকুপাই করে গেছে। কিন্তু তার মানে কিন্তু এইটা দাঁড়ায় যায় না যে এটা 5 লিটার গ্যাসের জার। এইটা আবার ভুল বুঝো না। এটা বলা হয়ে থাকেনি যে এটা 5 লিটার গ্যাসের জার, এটা 5 লিটার গ্যাসের জার, এরকম বলা যাবে না। এটা 5 ml গ্যাস দিলে এটা 5 ml গ্যাসের জার। এটা যদি 1 লিটার গ্যাস দিতাম তাহলে এটা 1 লিটার গ্যাসের জার, কারণ গ্যাস তো ডিফাইন করা যাবে না। তাহলে আমি 5 লিটার ডিফাইন করছি কিভাবে? আসলে 5 লিটার ডিফাইন করছি হচ্ছে আমরা লিকুইডের রেসপেক্টে, যে এটা একটা 5 লিটারের জার হলো মনে করো, তাহলে সেখানে আমি যে পরিমাণ গ্যাস দিই না কেন পুরোটাই অকুপাই করবে। কিন্তু এই 5 লিটার নট ইন রেসপেক্টিং কি গ্যাস ভলিউম, গ্যাস ভলিউমকে ফিক্স করা যাবে না। আচ্ছা, যার ভলিউম ডিফাইন করা যাচ্ছে না তাকে কি করে শেপ এন্ড সাইজ ডিফাইন করবো? অফকোর্স না। অর্থাৎ এটাও তাই যে গ্যাস তুমি কোন জারে নিছো, এটা কোন জারে নিছো, বেলুনে নিছো বা কিসে নিছো না নিছো, তুমি কোন ধরনের জার ইউজ করছো এইটা ম্যাটার করে না। যে কোনো রকম জারের মধ্যেই গ্যাসটা কি করবে, ওই 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 সাইজ বা ওই শেপে চলে আসবে। তো এই হচ্ছে যে তোমার শর্ট ডেসক্রিপশন অফ থ্রি স্টেটস অফ ম্যাটার। These are the short description of three states of matter, and you need to define whatever solid, liquid, and gaseous. এই হচ্ছে three states of matter. I hope এই নিয়ে তেমন একটা প্রবলেম হবে না তোমাদের। The second topic is kinetic theory of matter. Kinetic theory of matter. Kinetic theory of matter. Matter and kinetic theory. So, matter is the kinetic theory. It has some postulates. আর পস্টুলেট মানে হচ্ছে পয়েন্ট, থিওরির পস্টুলেট মানে থিওরির পয়েন্ট, থিওরির পয়েন্ট মানে থিওরির পস্টুলেট, থিওরির পস্টুলেট, ঠিক আছে? তো থিওরি থেকে বলে যে থিওরির হলে বলে এটা পস্টুলেট। তাহলে পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি, কাইনেটিক থিওরি অফ ম্যাটার, kinetic theory of matter. So there are some postulates of kinetic theory. There are some points of kinetic theory. There are some points of kinetic theory. There are some points of kinetic theory. Number one, all matters are constructed. All matters are constructed by countless tiny particles. তাহলে ফার্স্ট পয়েন্ট কি বললো, যে all matters are constructed by countless tiny particles. All matters, you know, যে all matters are constructed. All matters are constructed, whether it is solid or liquid or it gaseous, no matter. Solid হোক, liquid হোক আর গ্যাস হোক, all matters are constructed by countless tiny particles. মানে অগণিত, তুমি গুণে শেষ করতে পারবে না। All matters are constructed by countless tiny particles, remember, huh? Number two যেটা,
কাইনেটিক থিওরি, সেটা হচ্ছে এরকম যে the kinetic energy of solid matter, কাইনেটিক এনার্জি হচ্ছে কে ই। হ্যাঁ, কে ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মনে রেখো। তাহলে এটা একটা ওয়ান টাইপ অফ এনার্জি, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। থিওরিটা হচ্ছে কাইনেটিক থিওরি, বাট আই সেড হিয়ার এনার্জি, যেটা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, রিমেম্বার দ্য কাইনেটিক এনার্জি অফ সলিড ম্যাটার ইজ লোয়েস্ট। তাহলে সলিড ম্যাটারের কাইনেটিক এনার্জি কি? লোয়েস্ট। সলিড ম্যাটারের কাইনেটিক এনার্জি হচ্ছে লোয়েস্ট। কাইনেটিক এনার্জি কি করে জানো? ভ্যালোসিটিকে তোমার মানে কাইনেটিক এনার্জি কি করে? ভ্যালোসিটিটাকে তোমার ইয়ে করে, লাইক তোমার প্রমোট করে। কাইনেটিক এনার্জি ভ্যালোসিটি বাড়িয়ে দেয়। কাইনেটিক এনার্জির কারণে ভ্যালোসিটি ইনক্রিজ হয়। কাইনেটিক এনার্জির কারণে ভ্যালোসিটি ইনক্রিজ হয়। ওকে, সেক্ষেত্রে এই জন্য সলিডে এটা সবচেয়ে কম। সলিডের এটা সবচেয়ে কম। তাহলে কি হলো যে কাইনেটিক এনার্জি অফ সলিড ম্যাটার ইজ লোয়েস্ট, অর্থাৎ সলিড ম্যাটারের কাইনেটিক এনার্জি সবচেয়ে কম। কাইনেটিক এনার্জি অফ সলিড ম্যাটার ইজ লোয়েস্ট, so that the particles of solid matter cannot move away. They just vibrate. তাহলে কি বুঝো? দেখো তো, যে দ্য কাইনেটিক এনার্জি অফ সলিড ম্যাটার ইজ লোয়েস্ট, মানে সলিড ম্যাটারের কাইনেটিক এনার্জি সবচেয়ে কম, কারণ কাইনেটিক এনার্জির কারণে ভ্যালোসিটি বেশি হয়। সলিডের তো ভ্যালোসিটি কম, তো দ্যাট সলিড ম্যাটারের কাইনেটিক এনার্জি সবচেয়ে কম। আর কি বলতেছো? দ্য কাইনেটিক এনার্জি অফ সলিড ম্যাটার ইজ লোয়েস্ট, সো দ্যাট কি হয়? পার্টিকেলস অফ সলিড ম্যাটার ক্যান নট মুভ অ্যাওয়ে। আর এই কারণেই পার্টিকেল অফ সলিড ম্যাটার ক্যান নট মুভ অ্যাওয়ে। যেহেতু তার কাইনেটিক এনার্জি কম, তাই পার্টিকেল কি করতে পারে না? মুভ করতে পারে না। দে জাস্ট ভাইব্রেট, মুভ করতে পারে না, কিন্তু তাদের মধ্যে কি হয়? ভাইব্রেশন তৈরি হয়। এরা ভাইব্রেট করতে পারে। ঠিক আছে, সলিডের পার্টিকেলসটা কি করতে পারে? ভাইব্রেট করে। তোমরা যা ফিল করো না যে সলিডটা ভাইব্রেট করে, যে তো সলিড কি করতে পারে? ভাইব্রেট করতে পারে। দেন তুমি বলতেছো দ্য কাইনেটিক এনার্জি অফ লিকুইড ম্যাটার is more than solid, as the particles have the particles can move a bit. আচ্ছা, এরপরে লাইনে কি বললাম? যে the kinetic energy of liquid matter is more than solid, অর্থাৎ লিকুইডের কাইনেটিক এনার্জি সলিডের চেয়ে একটু বেশি। The kinetic energy of liquid matter is more than solid, as the particles can move a bit. যেহেতু পার্টিকেল গুলো কিছুটা কি করতে পারে? মুভ করতে পারে। এবার the kinetic energy of gaseous matter is highest. Kinetic energy of gaseous matter হচ্ছে সবচেয়ে বেশি। The kinetic energy of gaseous matter is highest, so that the particles of gaseous matter can move freely. আর যার জন্য গ্যাসিয়াস ম্যাটারের পার্টিকেল গুলো কি করতে পারে? ফ্রিলি মুভ করতে পারে।
এই হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার, রিমেম্বার দিস ইজ কাইনেটিক থিওরি অফ ম্যাটার। আই হোপ ইউ আন্ডারস্টুড ভেরি ইজিলি। ওকে, তো কি হচ্ছে যে অল ম্যাটারস আর কনস্ট্রাক্টেড বাই কাউন্টলেস টাইনি পার্টিকেল, সব ম্যাটার টাইনি পার্টিকেল দিয়ে তৈরি, এটা ফার্স্টে এগ্রি করা হচ্ছে, এটা ফার্স্টে মেনশন করবা। তারপরে তুমি কাইনেটিক থিওরির যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে এরকম, I know you should understand this easily, কারণ কি বলতে চাচ্ছে যে আমি তো বললাম যে কাইনেটিক এনার্জির কারণে ভেলোসিটি বাড়ে, কাইনেটিক এনার্জি হলে পার্টিকেলস গুলো মুভ করতে পারে, তো সলিডের পার্টিকেল তো মুভ করে না, তার মানে কি কাইনেটিক এনার্জি তারই সবচেয়ে কম। তাহলে কাইনেটিক থিওরি মানে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক থিওরি যেটা সেটা হলো কাইনেটিক এনার্জি, কাইনেটিক থিওরি কাইনেটিক এনার্জি। কাইনেটিক থিওরি এটা কি, কাইনেটিক থিওরি হচ্ছে গিয়া তোমার সিম্পলি হচ্ছে যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ কাইনেটিক এনার্জি অন স্টেটস অফ ম্যাটার, এমনটা। তো কাইনেটিক এনার্জি সলিডে হচ্ছে লোয়েস্ট, দেন হচ্ছে লিকুইডে, এন্ড হচ্ছে গ্যাসে আছে সেটা হচ্ছে গিয়া হাইয়েস্ট, গ্যাসে সেটা কি হাইয়েস্ট। And these are the postulates, of kinetic theory, and this is kinetic theory. Okay, এটাই হচ্ছে kinetic theory of matter, remember. Okay, so keep this note, তাহলে এটা হচ্ছে কাইনেটিক থিওরি হিসেবে যখন তোমাকে এক্সপ্লেইন করতে বলে যে এক্সপ্লেইন দ্য কাইনেটিক থিওরি অফ ম্যাটার, এক্সপ্লেইন দ্য কাইনেটিক থিওরি অফ ম্যাটার, যদি এক্সপ্লেইন করতে বলে তাহলে তুমি এই যে নলেজটা পেলা এই নলেজটা অ্যাপ্লাই করবা। ওকে, দেন থার্ড টপিক আমরা কি শেয়ার করবো বলেছি, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ ম্যাটার, ট্রান্সফরমেশন অফ ম্যাটার না। দেন আমরা শেয়ার করতে চাচ্ছি হচ্ছে ট্রান্সফরমেশন অফ ম্যাটার, তার মানে ম্যাটারদের কি হয়, ট্রান্সফর্ম হয়, ম্যাটারদের কি হয়, ট্রান্সফর্ম হয়, ম্যাটারদের কি হয়, ট্রান্সফর্ম হয়। তো আমরা এখন সেই ট্রান্সফরমেশনটাই শেয়ার করতে যাচ্ছি, ম্যাটারের ট্রান্সফরমেশন, ম্যাটারের ট্রান্সফরমেশন, রিমেম্বার। হ্যাঁ, ম্যাটারের ট্রান্সফরমেশন বলতে যেটা মিন করে সেটা হচ্ছে তুমি চাইলে সলিডকে লিকুইডে কনভার্ট করতে পারো, পারো না? অফকোর্স। তুমি চাইলে লিকুইডকে গ্যাসে কনভার্ট করতে পারো, অফকোর্স গ্যাসে কনভার্ট করতে পারো। তাহলে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করা পসিবল, এন্ড ভাইস ভার্সা। কি করা যাবে, গ্যাসকে লিকুইডে কনভার্ট করা যাবে এন্ড লিকুইডকে অলসো সলিডে কনভার্ট করতে হবে, করা যায়। দ্যাট মিন্স আমরা ফর এক্সাম্পল যদি দেখি, ধরো H2O এটা সলিড স্টেটে, H2O সলিড স্টেটে, তার থেকে H2O লিকুইড স্টেটে, এন্ড ফলোড বাই এটা হচ্ছে গিয়া H2O গ্যাসিয়াস স্টেটে। তার মানে ওয়াটার ক্যান রিমেইন all state, water can remain in solid state, in liquid state and in gaseous state। তবে ওয়াটারটা লিকুইড স্টেটে থাকে হচ্ছে গিয়া নরমাল টেম্পারেচারে, নরমাল টেম্পারেচারে কি থাকে, ওয়াটার লিকুইড ফর্মে থাকে, ওয়াটারটা লিকুইড ফর্মে থাকে হচ্ছে গিয়া নরমাল টেম্পারেচারে। তাহলে আমরা সলিড থেকে তার মানে আমরা লিকুইডকে গ্যাসে কনভার্ট করতে পারবো, ইভেন লিকুইডকে আমরা সলিডেও কনভার্ট করতে পারবো, তার মানে এটা আবার গ্যাসকেও ওয়ান্স এগেইন আমরা লিকুইডে কনভার্ট করতে পারি। তাহলে এই হচ্ছে ট্রান্সফরমেশন অফ ম্যাটার, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, ভাইস ভার্সা, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে এগেইন সলিড। ওয়াটার তাই, ওয়াটার সলিড থেকে লিকুইড, লিকুইড টু গ্যাস এন্ড ভাইস ভার্সা, গ্যাস টু লিকুইড, লিকুইড থেকে সলিডে কনভার্ট করা যায়। তাহলে এর জন্য কি করতে হয়, সলিড থেকে তুমি যখন লিকুইডে যাও তখন হিট কি করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। কি অ্যাপ্লাই করতে হয়, হিট অ্যাপ্লাই করতে হয়। সলিড থেকে লিকুইডে যাওয়ার জন্য হিট অ্যাপ্লাই করতে হয়, তার মানে প্লাস হিট। ঠিক লিকুইড থেকে যখন গ্যাসে যাবা তখনও কি করতে হয়, হিট অ্যাপ্লাই করতে হয়, দ্যাট মিন্স প্লাস হিট। এন্ড ভাইস ভার্সা, যখন তোমরা গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হবা তখন টেম্পারেচার ডিক্রিজ করতে হয়, তারপর মাইনাস হিট। লিকুইড থেকে ঠিক সলিডে যাওয়ার জন্য তোমাকে কি করতে হয়, টেম্পারেচার ডিক্রিজ করতে হয়, দ্যাট মিন্স মাইনাস হিট। তার মানে হিট প্লাস মাইনাস করে ইউ ক্যান ট্রান্সফর্ম ম্যাটার, ইউ ক্যান ট্রান্সফর্ম ম্যাটার। তোমরা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস এন্ড ভাইস ভার্সা করতে পারো, হিট অ্যাড করে অথবা হিট রিমুভ করে।
হিট প্লাস করে অথবা হিট মাইনাস করে, যেটা ওয়াটারের অফকোর্স ওয়াটারেও পসিবল। হিটের সাইনটা হচ্ছে কি তোমরা মনে রাখবা, হিটের সাইনটা যে ডেল্টা দিয়ে এক্সপ্রেস করে, হিট সাইনকে ডেল্টা দিয়ে এক্সপ্রেস করে। কখনো যদি দেখো যে অ্যারোর আপে ডেল্টা আছে, অ্যারোর আপে যদি ডেল্টা থাকে, এই সাইনটা ডেল্টা সাইন, তোমরা মনে করবা যে স্যার এটা তো ট্রাইগোনাল একটা সাইন, না এটা হচ্ছে ডেল্টা সাইন, এটা একটা সাইন যেটা হচ্ছে ডেল্টা সাইন। তো ডেল্টা কি করে, হিটে রিপ্রেজেন্ট করে, ডেল্টা সাইনটা হচ্ছে হিটের এক্সপ্রেশন, হিটকে রিপ্রেজেন্ট করে। তার মানে তুমি প্লাস ডেল্টা মানে তুমি হিট প্লাস করছো, প্লাস ডেল্টা মানে হিট প্লাস করছো। ঠিক এরকম ভাবে মাইনাস ডেল্টা মানে হিট মাইনাস করছো, মাইনাস ডেল্টা মানে তুমি হিট মাইনাস করছো। তো ডেল্টা সাইনটা হচ্ছে রিমেম্বার এটা হিটের সাইন। হ্যাঁ, ডেল্টা যদি আরো আপ দেখো, আরো আপ যদি দেখো যে ডেল্টা দেওয়া আছে, তাহলে বুঝবা আসলে হিট প্লাস করা যাবে। তো এইভাবে আমরা হিট অ্যাপ্লাই করে ট্রান্সফরমেশন করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। তবে ট্রান্সফরমেশনের ব্যাপারে একটা জিনিস মনে রাখবো অবশ্যই, সেটা হচ্ছে যে এমনটা যে ধরো সলিড ম্যাটারের সলিড পার্টিকেল, সলিড ম্যাটারের পার্টিকেল মানে পার্টিকেল অ্যাট সলিড স্টেটের পার্টিকেল এরা, এটাই যখন লিকুইড স্টেটে যাবে তখন এইটাই লিকুইড স্টেটে যাবে। মানে এখানে যত পার্টিকেল আছে এখানে কিন্তু ঠিক তত পার্টিকেলই থাকবে, এন্ড এখানে যে পার্টিকেল আছে এখানে কিন্তু তারাই থাকবে। তার মানে এখানে ইচ এন্ড এভরি ওয়ান ইজ ওয়াটার মলিকিউল, এখানেও ইচ এন্ড এভরি ওয়ান ইজ ওয়াটার মলিকিউল। শুধু কি হয়েছে, তাদের ডিস্টেন্স বেড়ে গেছে। অনলি কি হয়েছে, তাদের মধ্যে স্পেস তৈরি হয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে, কিছুটা তারা মুভ করতেছে, কিছু মুভ করতেছে, যার কারণে এরা লিকুইড ফর্মে। ঠিক এটাই যখন আবার তুমি যখন নিয়ে যাচ্ছ হচ্ছে গ্যাসিয়াস ফর্মে, ইউ ডোন্ট লুজ এনি পার্টিকেল, তুমি কিন্তু কোনো পার্টিকেল লস করোনি, তোমার কিন্তু কোনো পার্টিকেল কি করতে হয়নি, লস করতে হয়নি। এন্ড ইচ পার্টিকেল ইজ ওয়াটার মলিকিউল, ইচ পার্টিকেল ইজ ওয়াটার মলিকিউল গ্যাস, অর্থাৎ সব পার্টিকেল কি আগের মতোই ওয়াটার মলিকিউল। তার মানে তুমি সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছ, তাতে করে যেটা হচ্ছে যে ওয়াটার মলিকিউল বা পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স বাড়তেছে, পার্টিকেলের মধ্যে কি হচ্ছে, পার্টিকেলের ডিস্টেন্সটা বাড়তেছে, স্পেস বাড়তেছে, ভলিউম বাড়তেছে, নাথিং এলস। মলিকিউল রিমেইন সেম, পার্টিকেল রিমেইন সেম, property also remains same. Property, that is physical property na, chemical property. Chemical property remains same. Chemical form remains same. So এই হচ্ছে ট্রান্সফরমেশন অফ ম্যাটার, an idea of transformation of matter. এরকম আমরা ওয়াটার হয়তো আমাদের কাছে সো পপুলার, বা ওয়াটারটা আমরা ভেরি ইউজ টু, বা উই নো ওয়েল ফর ওয়াটার, কিন্তু এমন না যে শুধু ওয়াটারই, আমরা এনি আদার সাবস্টেন্সও এই কনভার্সনে নিতে পারি, এনি আদার সাবস্টেন্সকেও আমরা কি করতে পারি, এই কনভার্সন করতে পারি। তো এইটা হচ্ছে গিয়া থার্ড টপিক, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ ম্যাটার। তাহলে ইন দ্য মিনটাইম আমরা কয়টা টপিক করলাম, তিনটা। ফার্স্ট ওয়ান স্টেটস অফ ম্যাটার, সেকেন্ড ওয়ান হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার, এন্ড থার্ড ওয়ান হচ্ছে ট্রান্সফরমেশন অফ ম্যাটার। ওকে, সো দিস ইজ দ্য স্টাইল অফ মাই ক্লাস। এন্ড তোমরা কিপ নোট দিস, একদম তোমরা একটা সুন্দর খাতা তৈরি করে এই সিকোয়েন্সটাতে তুমি যদি তোমার খাতাটাকে নোট করতে থাকো, ওয়ান্স তোমার খাতা তোমার কাছে দেখবে যে কিরকম মনে হবে, যে হাউ কুড আই রাইট দিস, আমারে এখন লিখতে দিলে তুই লিখতে পারবে না। ইভেন একটা যে জিনিসটার পারপাস যখন হয়, কারণ হচ্ছে যেমন তোমার মনে করি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে আমার সব ক্লাস, ইভেন আজকের ক্লাসে তোমরা দেখতেছো রেকর্ড হচ্ছে, তো প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হয়। রিসেন্টলি, খুব রিসেন্ট একটা ক্লাস, আমি প্রথম দিকে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, ক্লাসটাতে ডিস্টার্ব হচ্ছিল, পরবর্তীতে নেটওয়ার্ক ক্লিয়ার করে একটু ক্লাসটা স্টার্ট করতে হয়েছে। তো ওর মধ্যে আমি ওই রেকর্ড করতে ভুলে গেছি, রেকর্ড করতে ভুলে যাওয়ার পরে স্টুডেন্টকে কমিটমেন্ট দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ওটা রেকর্ড আমি নিজে করে দিব। আর আমার করাই হয় না, কারণ মানে শুধু শুধু আরে হয় না, প্রতিদিন 7-8টা ক্লাস নিয়ে আর মনে করো কোনো অডিয়েন্স স্টুডেন্ট ছাড়া মনে করো রেকর্ড করা হয় না। মানে ক্লাস যেভাবে তোমরা থাকলে পরে আমি যেভাবে বলে বলে যাব, তোমরা নাই, মানে শুধু শুধু বলবো কেমন যেন আর হয় না। মানে মানে স্টুডেন্ট থাকলে সেটা অটো হয়ে যায়, এবং কত বড় বড় কাজ হয়ে যায়, কত কত ক্লাস হয়ে গেছে, কত কত ভিডিও হয়ে গেছে আমার চ্যানেলে, মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে আমার ভিডিও বেশি, মানে এরকম আর কি অবস্থা।
তো মানে তোমার হচ্ছে প্রচুর রেকর্ড হয়ে গেছে অলরেডি। তো এটা হয়, মানে এটা হয়ে যাচ্ছে এখন। সত্যি কথা, যেদিন মনে করো অফলাইনে চলে আসবো আমরা, যদি অনলাইনে আমরা রান না করি, কথার কথা, যদি আমার প্ল্যান আছে হয়তো রান করবো, কথার কথা, যদি মনে করো রান না হয়, তারপরে দেখবা যে টিচারদের যারা আমাদেরকে দেখতেছো, তোমরা যারা এরকম খুব অনলাইনে খুব কাজ করতেছি, তখন দেখবে যে মানে আর কোনো ক্লাস আমার রেকর্ড করা হচ্ছে না, বা মনে হতে পারে যে আর কেন যেন হয়ে উঠতেছে না। মানে আমরা আসলে হচ্ছে কি, একটা জিনিস যখন হয় এমনি, মানে সেটার জন্য ধরো এরকম একটা এনভায়রনমেন্ট লাগে, যেটার কারণে আজকে এই 1 বছর টাইম, মানে 7 মাস 8 মাস তো চলতেছে। এটা একটা বিগ চান্স ছিল আমাদের আসলে। এটা আমাদের জন্য, কারো কারোর জন্য এটা হয়তো অনেক খারাপ ব্যাপার ছিল, কিন্তু আবার মানে কেউ কেউ এটাতে বেনিফিটেড। তার মধ্যে আমি বলবো যে আমি নিজে বেনিফিটেড। আমি নিজে এটাকে খুব মানে তোমার, মানে বলতে পারো যে এটা বেস্ট ইউজ করে ফেলছি আমি, মানে এই সিচুয়েশনটা। ওকে, এবার 4 নম্বর, ফর টুডে 4 নম্বর কি ডিসকাস করবো বলেছি, যে কাইনেটিক এনার্জি, দেন হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স, আরেকটা হচ্ছে টেম্পারেচার। এটা রিলেশনশিপ না, কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স এন্ড টেম্পারেচার রিলেশনশিপ। কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স এন্ড টেম্পারেচার রিলেশনশিপটা বুঝা বা আন্ডারস্ট্যান্ড করাটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। রিমেম্বার, খুবই ভাইটাল হচ্ছে গিয়া কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স এন্ড টেম্পারেচার রিলেশনশিপটা আন্ডারস্ট্যান্ড করা। আমরা মনে করো কাইনেটিক এনার্জিকে কে এ দিয়ে যদি বুঝাই, ইন্টারমলিকুলার ফোর্সকে যদি আমরা আইএম দিয়ে বুঝাই, আর টেম্পারেচারকে যদি আমরা টি দিয়ে মেনশন করি, ঠিক আছে, তাহলে এমনটা হবে যে কাইনেটিক এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আইএম। কাইনেটিক এনার্জি inversely proportional to IM, that means intermolecular force. Kinetic energy is directly proportional to temperature. Intermolecular force is inversely proportional to temperature. This is super thing for the basic development. Kinetic energy হচ্ছে kinetic energy, intermolecular force and temperature. And kinetic energy টা কি বা intermolecular force টা কি? কাইনেটিক এনার্জি তো একটু আইডিয়া দিলাম, যে কাইনেটিক এনার্জি তার মানে কি, সে চলতে চায়। কাইনেটিক এনার্জি মানে ভ্যালোসিটি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গিয়া তার মধ্যে ভ্যালোসিটি গ্রো করবে। ভ্যালোসিটি, কাইনেটিক এনার্জির কারণে কি হয়, ভ্যালোসিটি বাড়ে। কাইনেটিক এনার্জি মানে ভ্যালোসিটির কারণে যে এনার্জি পাওয়া যায়, ভ্যালোসিটির জন্য যে এনার্জি, মুভ করার কারণে যে এনার্জি, মুভ করলে যে এনার্জি, ভ্যালোসিটির কারণে যে এনার্জি, সেটার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। ওটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর যেটা ইন্টারমলিকুলার ফোর্স, সেটা হচ্ছে যে, যেটা ইন্টারমলিকুলার ফোর্স, ওটা হচ্ছে যে তোমার মলিকিউলের সাথে মলিকিউলের, ধরো এটা একটা মলিকিউল, এটাও একটা মলিকিউল, এই মলিকিউলের সাথে মলিকিউলের অ্যাট্রাকশন থাকবে। এটা একটা ন্যাচারাল অ্যাট্রাকশন। একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকুলার অ্যাট্রাকশন থাকবে, এটা একটা ন্যাচারাল অ্যাট্রাকশন। পার্টিকেলের সাথে পার্টিকুলার অ্যাট্রাকশন থাকবে, সেটা একটা ন্যাচারাল অ্যাট্রাকশন। তার মানে বা মলিকিউলের সাথে মলিকিউলের যে অ্যাট্রাকশন থাকবে, তাহলে দুইটা মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশনটা কাজ করে সেটার নাম হলো ইন্টারমলিকুলার। মলিকিউলের সাথে মলিকিউলের যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। তারপর এটা একটা ওয়াটার মলিকিউল, এটাও একটা ওয়াটার মলিকিউল। তাহলে এই দুইটা ওয়াটার মলিকিউলের মধ্যে অবশ্যই কি করবে, একটা অ্যাট্রাকশন থাকবে। এই ওয়াটার মলিকিউলের মধ্যে কি থাকবে, অ্যাট্রাকশন থাকবে। এই অ্যাট্রাকশনটাকে মিন করতেছি আমরা।
যেটা হলো ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স তো বোঝা যাচ্ছে না, ইন্টারমলিকুলার তার মানে মলিকিউলের সাথে মলিকিউলের যে ফোর্স সেটার নাম ইন্টারমলিকুলার ফোর্স। তার মানে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে থিঙ্ক করো তো যে ইন্টারমলিকুলার ফোর্স কি করে। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স কি করে, মলিকিউলকে একটা মলিকিউল থেকে আরো কি করে, ক্লোজ করে। ইন্টারমলিকুলার ফোর্স কি করে, মলিকিউলকে ক্লোজ করে। আর কাইনেটিক এনার্জি সেখানে ডিসটেন্স করে। কাইনেটিক এনার্জি কি করে, ডিসটেন্স করে। ইন্টারমলিকুলার ফোর্স কি করে, ক্লোজ করে। তাহলে কি বলতে পারি না যে কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে গিয়া অপোজিট। কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্স কি, অপোজিট। তার মানে কাইনেটিক এনার্জি and intermolecular force opposite. Keep note, remember this. The kinetic energy আর intermolecular force এরা হচ্ছে অপোজিট। মানে কাইনেটিক এনার্জি যত বেশি ইন্টারমলিকুলার ফোর্স তত কম, কাইনেটিক এনার্জি যত কম ইন্টারমলিকুলার ফোর্স তত বেশি। রিমেম্বার, এরা কোয়াইট অপোজিট। তাহলে টেম্পারেচারের সাথে এদের রিলেশন কি, টেম্পারেচারের সাথে তাহলে এদের রিলেশন কি। তো ফলো করো যে তাহলে টেম্পারেচার যদি বাড়াও তাহলে কাইনেটিক এনার্জিও বাড়বে। টেম্পারেচার বাড়লে কি হয় আমরা কি জানতাম, টেম্পারেচার ইনক্রিজ হলে কি হয় আমরা জানতাম যে টেম্পারেচার ইনক্রিজ করলে সলিড থেকে লিকুইড হয়, লিকুইড থেকে গ্যাস হয়। টেম্পারেচার ইনক্রিজ হলে সলিড থেকে লিকুইড হয়, লিকুইড থেকে গ্যাস হয়। আর সলিড থেকে লিকুইড হলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়। আবার লিকুইড থেকে গ্যাস হলে কাইনেটিক এনার্জি মোর ইনক্রিজ হয়। তাহলে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে তো কাইনেটিক এনার্জিও ইনক্রিজ হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে কাইনেটিক এনার্জিও ইনক্রিজ হচ্ছে। তাহলে টেম্পারেচার ইনক্রিজ হলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়। কিপ নোট, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়। আচ্ছা, টেম্পারেচারের সাথে যদি তার রিলেশন হয় ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ইন্টারমলিকুলার ফোর্সের সাথে কি রিলেশন হবে, অপোজিট। তাহলে টেম্পারেচার কি করে, ইন্টারমলিকুলার ফোর্সকে কমিয়ে দেয়। টেম্পারেচার দূরে সরিয়ে দেয় না, টেম্পারেচার কারণে ভ্যালোসিটি বাড়ে, ভ্যালোসিটি বাড়লে ডিসটেন্স বাড়ে, ডিসটেন্স বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে। কিন্তু ডিসটেন্স বাড়লে তো ইন্টারমলিকুলার ফোর্স কমবে। তাহলে এই রিলেশন গুলা আই হোপ ইউ শুড আন্ডারস্ট্যান্ড প্রপারলি। এইটা জিনিস, কাইনেটিক এনার্জি মলিকিউলদেরকে কি করে, ডিসটেন্স ক্রিয়েট করে বা ডিসটেন্স করে। আর ইন্টারমলিকুলার মলিকিউলদের কি করে, ক্লোজ করে। তাহলে কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্স কি, অপোজিট। এখন তাহলে কাইনেটিক এনার্জির সাথে টেম্পারেচারের কি রিলেশন, আর ইন্টারমলিকুলার ফোর্সের সাথে বা টেম্পারেচারের কি রিলেশন। কারণ আমি যা করবো টেম্পারেচার দিয়ে তো করবো, আমি যা করবো হিট দিয়ে তো করবো। তাহলে তুমি হিট ইনক্রিজ করলে কি হবে আর হিট ডিক্রিজ করলে কি হবে সেটা তো জানো। কিন্তু কেন এমন হয়, সেটা হচ্ছে গিয়া টেম্পারেচার কি করে, কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্সকে কন্ট্রোল করে। কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্সকে কন্ট্রোল করে। টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, আর টেম্পারেচার তোমার বাড়লে মানে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়, ডিক্রিজের সাথে সাথে ডিক্রিজ হয়। আবার সেই ইন্টারমলিকুলার ফোর্সকেও কি করে, কন্ট্রোল করে। কিভাবে, টেম্পারেচার ইনক্রিজ হলে কাইনেটিক ইন্টারমলিকুলার ফোর্সটা ডিক্রিজ হয়। তার মানে টেম্পারেচার কি করে, কাইনেটিক এনার্জিকেও ইনফ্লুয়েন্স করে, ইন্টারমলিকুলার ফোর্সকেও ইনফ্লুয়েন্স করে। যার কারণে টোটাল মানে মেইন কন্ট্রোলিং ফ্যাক্টর হলো টেম্পারেচার। মেইন কন্ট্রোল কার হাতে, টেম্পারেচারের হাতে। কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে কাইনেটিক এনার্জি এন্ড ইন্টারমলিকুলার ফোর্সটা কি। তাহলে এর সাথে এটা নোট করো যে ধরো সলিড সলিড ম্যাটার যদি হয়, তাহলে সেখানে কাইনেটিক এনার্জি লোয়ার দেন হচ্ছে ইন্টারমলিকুলার। এটা তোমরা এগ্রি করো কিনা, অবশ্যই এগ্রি করবা যে সলিড হলে পরে কাইনেটিক এনার্জি লোয়ার দেন কি, ইন্টারমলিকুলার। তার মানে ইন্টারমলিকুলারটা বেশি, সলিডের ইন্টারমলিকুলার সবচেয়ে বেশি। কারণ সলিডের পার্টিকেল সবচেয়ে কাছে থাকে, সলিডের কি থাকে, ইন্টারমলিকুলার ফোর্স বেশি থাকে। সলিডে ইন্টারমলিকুলার ফোর্স কি থাকে, হাইয়েস্ট। যার কারণে কাইনেটিক এনার্জি হচ্ছে লো। তাহলে কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্স সলিডে কি হবে, কাইনেটিক এনার্জি লোয়ার দেন ইন্টারমলিকুলার। লিকুইড, তাহলে লিকুইডে কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্স, যেহেতু লিকুইড কিছুটা মুভেবল, তাইলে তুমি বলতে পারো যে কাইনেটিক এনার্জিও মিডিয়াম, ইন্টারমলিকুলার ফোর্সও মিডিয়াম, ঠিক কিনা। এর কাইনেটিক এনার্জিও মিডিয়াম,
আমার ইন্টারমলিকুলার ফোর্স কি মিডিয়াম, যার কারণে না দূরে চলে যায় একবারে, আবার না খুব কাছেই থাকে, ঠিক ইন বিটুইন। লিকুইডের কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্সটা হচ্ছে গিয়া অনেকটা হলো নিয়ার টু, মানে কাছাকাছি। আর যদি গ্যাসিয়াস হয়, যদি গ্যাসিয়াস সাবস্টেন্স হয়, তাহলে কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে কি হবে? তাহলে কাইনেটিক এনার্জি অনেক বেশি হবে, কাইনেটিক এনার্জি অনেক বেশি হবে, ইন্টারমলিকুলার ফোর্স অনেক কম হবে। কাইনেটিক এনার্জি অনেক বেশি, যার কারণে অনেক ডিস্টেন্স, আর ইন্টারমলিকুলার ফোর্স অনেক কম হবে, এই কারণে মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন কম। তো এই হচ্ছে গিয়ে তোমার কাইনেটিক এনার্জি ভার্সাস ইন্টারমলিকুলার ফোর্স অন স্টেটস অফ ম্যাটার, অন স্টেটস অফ ম্যাটার। So this is knowledge, these are the knowledge, you know, এভাবে স্টাডি করতে হবে ফার্স্ট ক্লাস। এই হচ্ছে আমার 4 নম্বর টপিক, ডান দিস টপিক, যেটা হচ্ছে 4 নম্বর টপিক। আচ্ছা, could you write down everyone? লিখতে পারো তোমরা? আমি কি সেই টাইমটা দিচ্ছি যে তোমরা লিখতে পারো? বলো, কি বলো না কেন? তুলতে পারো? স্যার তোলা হয়েছে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি, মানে একদম সুন্দর করে না, একদম চ্যাপ্টারের নাম, ডেট, টপিক, প্রত্যেকটা টপিকের যে ডেসক্রিপশন, হ্যাঁ, যে নোট, আমি যেটা বলি কিছু জিনিস হয়তো বা ফিঙ্গার মানে লিখি না, কিন্তু তুমি যদি মনে করো যে না ছাত্র ওই কথাটা লিখে নেয় বা এই কথাটা বলেছিল, তাহলে সেটা সেখান থেকে হয়তো বা ইয়ে করতে পারো, তুমি লিখে নিবা তখন। তো এভাবে আর কি ক্লিয়ার থাকবে সবসময়। নাম্বার 5 তা হচ্ছে প্লাজমা স্টেট অফ ম্যাটার। এটা বলতে গেলে তোমাদেরকে একটা এক্সট্রা নলেজ দেওয়া। প্লাজমা স্টেট অফ ম্যাটার শেয়ার করা মানে হচ্ছে অনেকটা তোমাদেরকে একটু এক্সট্রা নলেজ দেওয়া। তোমরা যদি ফলো করো, যে তোমরা যদি সায়েন্স ফেয়ারে যাও, স্পেশালি তোমরা যদি কোনো কার্নিভালে যাও, ফেস্টে যাও, তাহলে দেখবা যে তোমার কুইজ সেখানে একটা পার্ট থাকে, কুইজ পার্ট থাকে, কুইজের আবার ক্যাটাগরি থাকে, এন্ড সাম আদার অনেক কিছুই থাকে। তো সেই সব জায়গাতে তোমরা যদি পার্টিসিপেট করো, কন্টেস্ট করো, সেই কন্টেস্টে দেখবা যে তোমার একটা স্টুডেন্ট লেভেল যদি হয় 7, কোশ্চেন হয় লেভেল 9 এর। স্টুডেন্ট লেভেল হয় যদি 9 এর, তাহলে কোশ্চেন হয় 11 লেভেলের। এখন তুমি যদি বলো যে আমি ক্লাস 9 এ পড়ি, আমাকে 11 এটা কেন দিলেন, সেটাতে তখন বলবে যারা ধর অর্গানাইজার, তারা কি বলবে যে এটা তো হচ্ছে তাদের জন্যই যারা কিনা কন্টেস্টেন্ট, রিয়েল কন্টেস্টেন্ট, যারা অর্থাৎ যারা অল টাইম এই স্টেপ এহেড, কিছুটা এগিয়ে থাকে, এন্ড যাদের মধ্যে কিউরিসিটি থাকবে, যারা অনেক বেশি কিউরিয়াস। তো ওই স্ট্যান্ডার্ডটা বিল্ড করতে হবে, ওই স্ট্যান্ডার্ডে আসতে হবে। তো এবার আসছে প্লাজমা স্টেট অফ ম্যাটার। প্লাজমা স্টেট হচ্ছে অ্যানাদার স্টেট অফ ম্যাটার। আমরা যেরকম জানলাম না যে সলিড, লিকুইড, গ্যাস, এন্ড দে আর দ্য ফান্ডামেন্টাল স্টেট। তো তখন কেন বললাম যে ফান্ডামেন্টাল স্টেট, বিকজ ফান্ডামেন্টাল স্টেট হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস, কিন্তু এর বাইরেও ম্যাটাররা বিভিন্ন স্টেটে থাকতে পারে। এর মধ্যে একটা হচ্ছে প্লাজমা স্টেট, এন্ড এই প্লাজমা স্টেটটা হচ্ছে, মনে রাখবা সহজ কথা, আয়নিক ফর্ম অফ ম্যাটার। এটা হচ্ছে আয়নিক ফর্ম অফ ম্যাটার, মানে ম্যাটার গুলো কোন ফর্মে থাকে? আয়নিক ফর্মে থাকে, অথবা ম্যাটার গুলো কিভাবে থাকে? চার্জ হয়ে থাকে, চার্জ,
ম্যাটারগুলো কিভাবে থাকে? চার্জ ফর্মে থাকে, চার্জ। আমরা যে সলিড লিকুইড গ্যাসের কথা বলতেছি তাদের মধ্যে কি চার্জ থাকে? ওদের মধ্যে তার চার্জ থাকে না। আমরা ধরলে তো আর ওটা থেকে আমি চার্জ পাই না। সলিড লিকুইড এন্ড গ্যাসের মধ্যে দেয়ার ইজ নো চার্জ, দে আর নিউট্রাল, দে আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। তারা হয়তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, কিন্তু তাদের মধ্যে তারা তো আর এমন না যে চার্জ হয়ে আছে, তারা তেমন না যে তারা চার্জ হয়ে আছে। তো সলিড লিকুইড গ্যাস এরা কি না, নয়দার পজিটিভ নন নেগেটিভ, নাইদার পজিটিভ নর নেগেটিভ, বাট প্লাজমা স্টেট অফ ম্যাটার হচ্ছে ম্যাটার বাট চার্জ, ম্যাটার ইন আয়নিক ফর্ম। অর্থাৎ ম্যাটাররা কোন ফর্মে আছে? আয়নিক ফর্ম। এখন তোমরা ভাবতে পারো যে এটা কিভাবে পসিবল, ম্যাটাররা কিভাবে আয়নিক ফর্মে থাকে। তোমরা আয়ন সম্পর্কে কি জানতা? আয়ন নিয়ে তোমরা যেটা জেনে আসছো, আয়ন নিয়ে তোমরা যতটুকু জানো, আয়ন নিয়ে তোমরা যতটুকু জানো সেটা জানো যে সোডিয়াম আয়ন ফর্ম করে, একটা ইলেকট্রন ডোনেট করে। তোমরা জানো যে ক্লোরিন কি করে? একটা ইলেকট্রন একসেপ্ট করে করে ক্লোরাইড আয়ন ফর্ম করে। তোমরা এদেরকে আয়ন হিসেবে জানো। এন্ড এটা জানো যে পরে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন যেহেতু পজিটিভ নেগেটিভ, এরা পরে কি করবে? সোডিয়াম ক্লোরাইড ফর্ম করবে। তোমাদের কাছে আয়নের আইডিয়া এটা। তোমাদের কাছে আয়নের আইডিয়া হচ্ছে আয়ন পজিটিভ, আয়ন নেগেটিভ। তোমাদের কাছে আয়নের আইডিয়া হচ্ছে গিয়া কোনো অ্যাটম যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, কোনো অ্যাটম ইলেকট্রন একসেপ্ট করে তাহলে সে নেগেটিভ হয়ে যায়। পরবর্তীতে সেই পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন মিলে একটা কম্পাউন্ড ফর্ম করে। কিন্তু সেটা তো আয়ন হয়ে থাকে না, কিন্তু সেটা তো আর আয়ন হয়ে থাকে না। তার মানে আমরা প্লাজমা স্টেট বলতে ওই আয়নকে বুঝাচ্ছি না, আমরা তাকেই বুঝাচ্ছি যারা আয়নিক ফর্মেই থাকে, যারা আয়ন ফর্মেই থাকে তারা, সেটা হচ্ছে গিয়ে প্লাজমা স্টেট। কোথায় থাকে? কোথায় থাকে তাহলে প্লাজমা স্টেট? প্লাজমা কোথায় থাকে? প্লাজমা তাহলে কোথায় থাকে? মনে রাখবে এটা হচ্ছে বিগেস্ট অ্যাবান্ডেন্স ইন দা ইউনিভার্স। তার মানে তোমার এই ইউনিভার্সে যতটা না সলিড আছে, যতটা লিকুইড আছে বা যতটা না গ্যাস আছে, তার থেকে বেশি আছে হচ্ছে গিয়ে প্লাজমা। তার থেকে বেশি আছে প্লাজমা। কেন বেশি আছে এখনই বুঝবা। প্লাজমা কোথায় আছে? ইন্টেরিয়র অফ সান। ইন্টেরিয়র অফ সান কি বুঝলা দেবে? অর্থাৎ সানের পুরো ইন্টেরিয়রটাই হচ্ছে প্লাজমা। সান কনস্ট্রাক্টেডই হচ্ছে প্লাজমা দিয়ে, সানের ইন্টেরিয়রটা, সানের কনস্ট্রাকশনই হচ্ছে গিয়ে প্লাজমা দিয়ে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের একটা স্ফিয়ার আছে যেটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। স্ফিয়ার তো বুঝবো, অ্যাটমসফিয়ার যেমন একটা স্ফিয়ার, অ্যাটমসফিয়ার বলি না আমরা, অ্যাটমসফিয়ার তেমনি একটা আছে আয়োনোস্ফিয়ার। ওটা হচ্ছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার কতগুলো স্ফিয়ার আছে? যেমন স্ট্র্যাটোস্ফিয়ার, 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 তারপরে হচ্ছে গিয়া ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এর আপে আছে হচ্ছে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। তো আয়োনোস্ফিয়ার যেখানে আয়ন ডিপোজিটেড, যেখানে আয়ন ডিপোজিটেড। নাম্বার 3, স্টার্স। স্টার্স, গ্যালাক্সিতে যে স্টার্স আছে সেই স্টার্সেও কি থাকে? প্লাজমা থাকে। প্লাজমা থাকে। দেন হচ্ছে লাইটনিং। লাইটনিং অর্থাৎ যখন থান্ডারিং হয়, যখন কিনা থান্ডারিং হয়, যখন কিনা লাইটনিং হয়, যখন কিনা লাইটনিং হয়, তখনও কি হয়? প্লাজমা তৈরি হয়। লাইটনিং এর কারণে, লাইটনিং এর জন্য কি হয়? প্লাজমা হয়। তার মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার যে কোনো ম্যাটারকে তুমি যদি হাই টেম্পারেচার অথবা হাই ভোল্টেজ, হাই টেম্পারেচার বা হাই ভোল্টেজ যদি তুমি কোনো মেটারকে হাই টেম্পারেচার বলতে তুমি মানে
অনেক 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 হাই, মানে হাই বলতে কি সেটা অনেক হাই, মাচ মোর হাই, 1000 above ডিগ্রি সেলসিয়াস মনে করো, ওরকম হাই টেম্পারেচার অথবা হাই ভোল্টেজ। এরকম হাই টেম্পারেচার বা হাই ভোল্টেজ যে তুমি যদি কোনো ম্যাটারকে রাখো, হাই টেম্পারেচারে হাই ভোল্টেজে তুমি কোনো ম্যাটারকে রাখো, তাহলে সেই ম্যাটারটা তখন প্লাজমা স্টেটে থাকে। ওই ম্যাটারটা তখন কি থাকে? প্লাজমা স্টেটে থাকে। তার মানে যে কোনো ম্যাটারই প্লাজমা স্টেটে থাকতে পারে। তুমি যদি তাকে সেই রকম টেম্পারেচার কিংবা সেই রকম ভোল্টেজে রাখো, তাহলে সে প্লাজমা স্টেটে থাকবে। তার মানে প্লাজমা সলিড লিকুইড গ্যাসেরই আরেকটা ফর্ম, সেটা হচ্ছে প্লাজমা ফর্ম। ওটা হচ্ছে প্লাজমা ফর্ম। তাহলে মেটালকে প্লাজমা ফর্ম। তাহলে এই স্থানের মধ্যে আয়নোস্ফিয়ার, স্টার্সে, লাইটনিং এ সব থেকে কি হয়? অনেক চার্জ পাওয়া যায়, অনেক ভোল্টেজ হয়, অনেক হিট হয়, যার কারণে তারা মেটালকে কি করে দেয়? প্লাজমা করে দেয়। তখনই প্লাজমা থাকে। এমনিতে প্লাজমা আমাদের রিয়েল লাইফেও ইউজ হতে দেখবা তোমরা। তোমরা ভাববা যে স্যার সেখানে তো এত চার্জ বা এত ভোল্টেজ বা এত টেম্পারেচার না। না, প্লাজমা মেক করে তারপরে স্টোর করে। সেটা নিয়ন সাইন। নিয়ন সাইন তোমরা দেখবা যে যে বিভিন্ন ইভেন্টে যে আলো সজ্জা করে যে ইভেন্টে, সেগুলো বা কিংবা ধরো অনেক সাইনবোর্ডেও দেখবা যে নিয়ন সাইন বলে। তো নিয়ন সাইন সেটাতে প্লাজমা ইউজ হয়। প্লাজমা টিভি, প্লাজমা টিভি, প্লাজমা টিভি। তো প্লাজমার এটা হচ্ছে গিয়ে ইউজ নিয়ন সাইন তৈরিতে কিংবা প্লাজমা টিভিতে। এগুলো হচ্ছে প্লাজমা ইউজ। এগুলো হচ্ছে ডিফারেন্ট সোর্স অফ প্লাজমা বা ডিফারেন্ট পার্ট, তোমার হচ্ছে গিয়ে সেক্টর অফ প্লাজমা। যে প্লাজমা কি কি সেক্টর আছে, কোন কোন সেক্টরে প্লাজমা দেখো তোমরা। তাহলে এই হচ্ছে তোমার যে প্লাজমা স্টেট অফ ম্যাটার, অর্থাৎ ম্যাটারেরই প্লাজমা স্টেট। একটা ম্যাটার কেন প্লাজমা স্টেটে যাবে বা প্লাজমা স্টেটটাই কি, ঠিক না? তার মানে একটা স্টেট যে আছে সেটাকে বলা হয় প্লাজমা স্টেট। সেটা সম্পর্কে একটু জানলাম যে প্লাজমা স্টেট বলে কোন একটা স্টেটকে, যেটা আয়নিক ফর্ম অফ ম্যাটার, অর্থাৎ সেটা আয়নিক ফর্মে যায় এবং তার কারণটা হচ্ছে হাই টেম্পারেচার এন্ড হাই ভোল্টেজ। এভাবে কি হয়, একটা ম্যাটারই কি হয়, প্লাজমা স্টেটে যেতে পারে। এবং এগুলো হচ্ছে ডিফারেন্ট সোর্সেস অফ প্লাজমা। তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে গেল, আমাদের কি লস হইলো তাতে? আমরা কি খুব লুজার হয়ে গেলাম? কি দরকার ছিল, কি দরকার ছিল এইটা জানার কোনো দরকার ছিল না। হ্যাঁ, মানে এরকমটা তো ডেফিনেটলি বলতে পারবো না। এবং আবার এমনও না যে আমি খুব একেবারে আকাশ পাতালে, তো মানে আকাশে বাতাসে মানে অনেক অনেক দূর চলে যাবো, তা না। মানে জিনিসের মধ্যে থেকে যতটা তোমাদেরকে অ্যাকোমোডেট করা যায়। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট লেসন অফ দিস চ্যাপ্টার, স্টেটস অফ ম্যাটার। অর্থাৎ বইয়ের মধ্যে তো বইয়ের মতো করে ছোট ছোট করে কিছু কিছু জিনিস আছে, অনেক এইভাবে করে হয়তো পাবাও না। দেখা যাবে যে বইয়ের 2 পেজ আমি শুধুমাত্র আজকে আলোচনা করছি, কিন্তু বইয়ের 2 পেজের মধ্যে কি এগুলো বলা আছে? নাই। ওখানে যতটুকু বলা আছে আমার আজকের ক্লাসের কারণে, সেটা তখন তুমি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। মানে তুমি এই ক্লাসটা করবার কারণে বইটা যখন পড়বা, তখন তুমি কি করবা, ওই জিনিসগুলো তুমি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। অর্থাৎ তুমি তখন সহজে বুঝতে পারবা। হয়তো বইয়ের মতো করে আমি কিন্তু হুবহু পড়াবো না, একদম বইয়ে যেভাবে বলা আছে মানে সেটা তো পাখির মতো আমি বলে যাবো যে এইটা বইয়ের এই পেজ থেকে এই পেজ পড়ো, এই পেজের এত নম্বর লাইনটাতে এই বলা আছে, এই লাইনে এই লাইন। না না, আমি অল টাইম কাজ করি কনসেপ্ট ডেভেলপিং নিয়ে। আমি তোমাকে মেক করব, তোমাকে আমি প্রিপেয়ার করব দ্যাট ওয়েতে যে আমি তৈরি করার পরে তুমি যেন ওটা নিজে যখন স্টাডি করবা তখন ইউ ক্যান ক্যাচ ইট ইজিলি। তুমি তুমি তোমার মধ্যে সেই কনসেপ্টটা থাকবে। ইউ ক্যান রাইট অলসো, তুমি লিখতেও পারবা বিকজ অফ ইউর গেইনিং কনসেপ্ট। তো এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি অফ লেসন, আমাদের স্ট্র্যাটেজি অফ কোচিং, ইউনো। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমাদের সামনে যেতে হবে। সো দ্যাট ডোন্ট থিঙ্ক যে অনেক আগে শুরু করে ফেলছি, এমন না। আমাদের কিন্তু টাইম দিয়ে আমরা শুরু করছি এবং আমাদের অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক থাকবে সামনে। আমরা চমৎকার চমৎকার করে করে একদম কেমিস্ট্রিতে আমরা আমাদের যে ডিজায়ার লেভেল, যে টার্গেট লেভেল, আমরা জানবো, শিখবো, লিখতে পারবো, কনসেপ্ট হবে বলতে পারবো, কুইজে যেতে পারবো, আমাদের এক্সামও ভালো হতে হবে। সবটা যেন একসাথে পাই। অনেক আছে না যে এইটা দিলে, অনেকে বলবে না যে এইটা করলে ওটাও হবে না, ওটা করলে এটা হবে না, এই পেতে চাইলে ওই পেতে ওইটা ছাড় দিতে হবে। আমরা কোনো কিছু ছাড়তে চাচ্ছি না, আমরা অলরাউন্ডার হতে চাই, এরকমটা আর কি। হ্যাঁ, সো দ্যাট প্লিজ কিপ টাচ ইন ক্লাস রেগুলারলি। অবশ্যই রেগুলারলি ক্লাসে থাকবা। তোমাদের কারো